আসসালামু আলাইকুম। বলছি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি এবং ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেহেতু আর ঈদের বেশি দিন বাকি নেই, তাই হচ্ছে নিজের জন্য যেরকম শপিং করা হয়েছে, ঘরবাড়ি তো পরিষ্কার করা দরকার। আর তাই হচ্ছে ঘরবাড়ি আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু এবার মামুনির শরীরটা ভালো না, অসুস্থ, আর মামুনি এখন হচ্ছে ধুলাবালি, পানি এগুলো থেকে অনেক সাবধানে থাকতে হবে। দেখা যায় একটু ধুলাবালি যদি একটু নাকে যায় তাহলে কাশি শুরু হয়ে যায় বা হাঁচি শুরু হয়ে যায়। অনেক সময় দেখা যায় নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তো এবার হচ্ছে মামুনিকে আর চাপ দিব না, যতটুকু সম্ভব আমি নিজে থেকে মানে করতেছি। তো সব আমাদের ভিডিওটা দেখবেন এবং কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এখন হচ্ছে আমি এবং আপনাদের ভাইয়া দুজন মিলে হচ্ছে ঘর পরিষ্কারের অভিযানে নেমেছি। তো এখানে দেখতে পারতেছেন, তো চলে আসলাম ভিনের ভিতরে। তো এখানে সুমাইয়া করতেছে আপনার ঘরটা পরিষ্কার করতেছে, যেহেতু সামনে ঈদ আর ঈদের আয়োজনই চলছে। এখানে ঘরে দেখেন কত ময়লা, কিছুদিন আগেই কিন্তু ঝাড়া হইছে, তো এর ভিতরে এত ময়লা ঘরে পড়ে গেছে। কিন্তু এই মেশিনটার জন্য অনেকটা সুবিধা হইছে, যে মানে যেখানে আগে অনেকটা পরিমাণ একটা হ্যারাসমেন্ট দিত, যেটা করার জন্য পরিলেপেক দেখা যেত যেমন বিভিন্ন বড় বড় ফার্নিচার যেমন ফ্রিজ, আলমারি বা খাটের পেছন সাইডটা চিপা, যেটা আর কি চিপা চাপা জায়গায় চিপা বা জায়গায় চিপা, ওই এই সাইডে যে বড় বড় ধুলাগুলা থাকে না, সেগুলো কিন্তু ঝাড়ু দিয়ে বের করতে খুবই কষ্ট হয়। তো যেহেতু এখন আমাদের এই ঘরে হাওয়ার মেশিনটা না, এটা হওয়াতে অনেক সুবিধা হয়েছে। তো এটা দিয়ে দেখা যায় যদি বাতাস দেই, তখন দেখা যায় উপর থেকে বা নিচ থেকে ময়লাগুলো বের হয়ে যায়, তখন একটু কাশিটা কম হয়। তো এই দিকে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ঘরও কমপ্লিট করে ফেলছি। আর এদিকে হলো চলে আসলাম এই ঘরে। আবার এখানে আয়না খেলতেছে ঘুম থেকে উঠে। আজকে কিন্তু ও কি করছে, 2 দিন যাবত সেহরি খেতে উঠে সেহরির সময় জেগে যায়, দেন আমাদের ঘুমাইতে 12টা বেজে যায়। তো ওই যে আজকেও সেহরির সময় উঠেছে, ঘুমাইতে ঘুমাইতে ওর 5টা বাজছে না, কার 5টা বাজে, 7টা বেজে গেছে ওর ঘুমাইতে ঘুমাইতে। 4টার দিকে উঠে আবার 7টার দিকে ঘুম গেছে। তো যাই হোক, এখানে ওই যে অর্ধেক ঘরটা আছে, এই ঘরের ভিতরে সব দিচ্ছে। টয় হাউস, হ্যাঁ, তা না এখন টয় হাউসটা ভয় পায়। আর আজকে হলো রমজানের 22 রমজান, এই সরি, হ্যাঁ 22 রমজান, 23 তারিখ রবিবার। আজকের সেহরির টাইম গেছে হলো আপনার 4টা 43-এ, আর ফজরের আজান দিছে 4টা 44-এ, আর ইফতার করলাম 6টা 11-তে। আগামীকালে ইফতার 6টা 11-তে। যাই হোক, তো এখন বাজে কয়টা, বাজে হলো আমাদের ঘড়িতে 12টা 40। এদিকে রুম পরিষ্কার হয়ে আসছে প্রায়, কাজ অনেক তাড়াতাড়ি হয়েছে যেটা বললো। তো এখন আমাদের এখানে সুমাইয়া কাজ করতেছে, এই কারণে আপাতত ভিডিওটা অফ করছি। ভিডিও অফ করে আবার পরবর্তীতে ভিডিও চালু করছি। মানে আমি ওর সাথে একটু হাতে হাত করে দিছি, না হলে তো দেখা যায় কি সময়টা একটু বেশি লাগতো। আবার এখানে মামুনিকে তো আমরা পানি ধরতে দিতে চাই না, তাও কি করবো, আমরা তো ওরকম পারি না, যার কারণে মামুনির পানি লাগতেই হয়। আর এখানে আমাদের চুলাটাও ঠিক করে নিয়ে এসে পড়ছে, যে এটাকে বলছিলাম, এই যে লাগাইতেছে, দেখতেই পারতেছেন। হ্যাঁ, এটা না থাকাতে এই 2 দিন না 4 দিন অনেক কষ্ট হয়েছে। চুপচুড়ি মানে আর শেষ করে রান্না বান্না শেষ হয়, রান্না বান্না তো আছেই, মহিলাদের যেটা মানে রান্না বান্নার টেনশন। আর আমাদের যেটা সমস্যা, এটা হলো কারেন্ট বিল। মানে কারেন্ট বিল যায়, এটা সমস্যা না, কিন্তু কারেন্ট বিলের যে মিটারের ইউনিট, সেটা বেড়ে যায়, যেটা মনে করেন আজীবন পরে চাইলেও কমাতে পারবো না, নতুন মিটার না লাগানো পর্যন্ত। কারণ আমাদের ইউনিট যখন বেড়ে যাবে, তখন তো কারেন্ট বিলের, আমার যদি কোনো কিছু হেভি কিছু নাও চলে, 2টা লাইটও চলে, ওইটা আপনার বেশি করে বিল কাটবে। তো এই কারণে মানে আমি ওই ভয়ে ছিলাম। এরা তো ভয়ে ছিল যে রান্না বান্না করতে সময় লাগে, এটা ওইটা। আমার ভয় হলো কারেন্ট বিলের যে ইউনিট বেড়ে গেলে এটা আর কমাতে পারবো না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখন রুম পরিষ্কারের পর, এটা কিন্তু বিকালের ভিডিও, আবার রুম পরিষ্কার হয়ে গেছে, আল্লাহদের অনেক পরিষ্কার লাগতেছে। পরিষ্কার টরিষ্কার করার পর আমি ফ্রি হয়ে এসে এখানে আবার ভিডিও নিতেছিলাম।
তাও খাট খুট এখনো গোছানো হয়নি, দেখতেই পারতেছেন সব ওখানে রাখছে। মানে রুম পরিষ্কার বলতে ঝাড়ু চুরু দেওয়া হয়েছে, ময়লা ময়লা সাফ করা হয়েছে। তো উনি লাগিয়ে চলে গেছে। এটা হলো মেশিনটা, দেখতেই পারতেছেন মেশিনটা আপনাদের ভালো মতো একটু দেখাই কে কি ইউজ করে। এটা মেশিন বলতে এটা কিন্তু আমাদের ই করে গ্যাসটাকে মানে টেনে আনে পাম্পের মতো। যারা একত্রের যে পাম্পারটা চিনেন তাদের তাদের তারা ভালো বুঝবেন। আর এখানে আজকে অনেক বড় একটা বিপদ থেকে বেঁচে গেছি। উপরওয়ালা আমাদের উপর রহম আছে, বা উনি যে রহমতের মাসে এত বড় রহমত আমাদের দিছে, কি বলবো, বলার কোনো ভাষাই পাইতেছি না। মানে এটা মনে হইলেই নিজের কাটা দিয়ে ওঠে। যাই হোক, এখানে আবার মামুনি রান্না করতেছে কিন্তু কাহিনীটা আমি আপনাদের বলতেছি। এখানে আবার ওই যে মামুনি রান্না করতেছিল, এইখানেই শুরু হয়েছে কাহিনীটা। চুলা লাগায় গেছে, মামুনি এলো আজকে আয়োজন করতেছে হলো কি আপনার সরু মাছ দিয়ে, টমেটো দিয়ে, তারপরে আলু দিয়ে, আর কি জানি এটাকে কাচকি শুটকি না, আলু দিয়ে, শোল মাছ দিয়ে, টমেটো দিয়ে আর মটরশুটির দানা দিয়ে ভুনা। তারপর আরেকটা কি মাছ জানি ভুনা করবে, কাচকি শুটকি ভুনা আর গুড়দা ভুনা। এগুলো হলো আবার সেহরির খাবার। আর দুধ ভাত তো সেহরিতে আসছেই। তো যাই হোক, ওটা আপনাদের শেয়ার করবো না, দেখাবো ইনশাল্লাহ। তো এখানে মামুনি রান্না করতেছে। এখন মূল ঘটনায় আসি, ঘটনাটা কি ঘটছে। এই যে দেখতেছেন মামুনি রান্না করতেছে, তো ওইখানে চুলা লাগায়ও গেছে। তো দুইটা যাওয়ার পর, উনি যাওয়ার পর এখানে মামুনি রান্নাঘরে যে যে গেতেছে। আর এই টাইমে আহনাফও গেছিল রান্নাঘরে। তো আহনাফ গেছিল হলো সুমাইয়া যখন রান্নাঘরে ঢুকে, সুমাইয়া রান্নাঘরে যাওয়ার পর আহনাফ গেছে। তো তখন রান্নাঘরের অবস্থা ছিল মানে গুছগাছ করা হয়নি, কারণ যেহেতু উনি চুলা লাগাই গেছে। কিছু ময়লা পড়ছেই, যেমন তার ছিল, তারের যে ক্লিপ থাকতো, যে ক্লিপটা আমি দেখাইতেছি আপনাদের, ওই যে যে ওখানে এই যে এই ক্লিপগুলো এখানে তারের ক্লিপ খুলে পড়ছিল। এই ক্লিপগুলো আহনাফ মুখে দিছে, যেখানে চুবিও আছে, যেখানে চুবিও আছে। তো এই ক্লিপ গুলো নিয়ে ও মুখে দিয়ে দিছে, মুখে দিয়ে ও মুখে গিলার জন্য মানে কামড়াইতেছে। তো মামুনি ওকে খাবার খাওয়ানোর জন্য নিছে। মামুনি তো সবসময় খাওয়ায়, তো মামুনি আবার সবসময় আমাদেরও বলে, নিজে ওইটা আমার সময় আমি যখন ছোট ছিলাম তখন ওই বলে এইটাই করতো, পাপাকেও বলে, তুমি ওকে এখন শিখায় যে ওর মুখে যদি কিছু দেখোস তোরা যে লাড়তেছে বা মুখ কামড়াইতেছে, যাই করতেছে, সাথে সাথে মুখ চেক করবি। বাচ্চা মানুষ, ও আগুন পানি কিছু বুঝে না, ও যে কোনো কিছু মুখে দিতে পারে, তোরা চেক করবি আর বাসা ঘর পরিষ্কার রাখবি। তো এটা সবসময় বলে। তো আজকে মামুনি ভাত খাওয়াইতে নেওয়ার সময় দেখে মুখে, পরে বলে দাদু ভাই কি করতেছে দেখি। তো ও বইলা মুখে যখন চেক করতে গেছে, সাথে সাথে দেখে মুখের ভিতরে এগুলো একটা। তো মনে করেন আমাদের হাত পাও সবার কাঁপা কাঁপা শুরু হয়ে গেছে। মামুনি তো অরে বকা দিবে কি, মামুনি ওকে ধীরা কায়দা দিচ্ছে। পাপা বলতেছে তুমি কান্না করো কেন। তখন ইয়ে বলতেছে, মামুনি বলতেছে যে কান্না করতেছি কেন, এখন যদি কান্না না, এই কান্না করতেছি এতেই করতেছো, পরবর্তীতে তো আমাদের সারা জীবন কান্না লাগতো যদি আমি না দেখতাম এই জিনিসটা। তো আল্লাহ তাআলা যে মানে বান্দাদের উপর কতটা রহম করে, কতটা করে, এটা না দেখলি না। আজকে আমরা বুঝতে পারতেছি না কতটা রহম আমাদের উপর দিয়ে আল্লাহ করছে, যে রমজান মাসে উসিলে বা কোনো ভালো কাজে উসিলে আল্লাহ যে আমাদের এইটা দিছে। যাই হোক, আপনারা বাচ্চাদের ঘরে বাচ্চা থাকলে এই জিনিসগুলো সাবধানে রাখবেন, ছোট ছোট জিনিসগুলো। তো এখানে মামুনি আবার কাজ করতেছে। মামুনি হলো সন্ধ্যার নাচ মানে সন্ধ্যা মানে রাতের রান্না বান্না করতেছে, রাত আছে খাবারগুলো এইগুলো মামুনি। এই যে এই দেখেন কত বড় চুবি সহ ক্লিপটা, এই ক্লিপটা মুখে দিয়ে দিছিল। আল্লাহ তাআলা অশেষ রহমত যে আমাদেরকে এভাবে উপকার করছে। আল্লাহ তাআলা যে বান্দাকে সবসময় উপকার করে, এটাই তার প্রমাণ, রক্ষা করে থাকে। তো কিভাবে তার ফেরেশতার মাধ্যমে মামুনিকে বুঝাইছে, আর মামুনি তখনই দেখছে। আমি বারবার আপনাদের এটা বলতেছি, হয়তো বলবেন যে বিরক্ত লাগতেছে, কিন্তু না,
সিচুয়েশনটা যেটা গেছে এটা অনেক একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। একটা বাচ্চার গলা নালিটাই থাকে অনেক ছোট, ওইখানে আপনার এই ভিতর দিয়ে যদি কোনো এইগুলো চোখা ধারালো জিনিস যায়, বুঝতে পারতেছেন কি অবস্থা। যাই হোক, যা আল্লাহ ভালো করছে এগুলি বারবার বলতে নেই। উপর আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা সব ঠিক করছে। তো যাই হোক, আবার ফিরে আসি অন্য কথায়। এখানে হলো মামুনি ওই যে যেটাই বললাম রান্না বান্নার আয়োজন সেটা করতেছে, এই যে মাছ, তারপরে গুড়দা, তারপরে কাচকি শুটকি, মটরশুঁটি, আর ওখানে মুরগি দেখতে পারতেছেন। কারণ আজকে আমি একটা স্পেশাল রান্না করব। স্পেশাল রান্না বলতে মানে এটাকে কি বলবো, স্যান্ডউইচ বলবো নাকি ভেজিটেবল? এটা নতুন একটা নাম দেওয়া উচিত। তো যাই হোক, পাপা আবার গেছিল একটু চকবাজারে, তো সেখান থেকে কিছু জিনিস নিয়ে আসছে, আর আমি একটু বের হয়েছিলাম ওই ভেজিটেবল। সেখান থেকে কিন্তু ইফতারিও নিয়ে আসছিল। হ্যাঁ, ইফতারের জন্য তো আজকে অনেক মজাদার জিনিস নিয়ে আসছে। এখান থেকে ইফতারির কিছু জিনিস নিয়ে আসছে। তো ইফতারির জিনিসগুলো দেখতে পাচ্ছেন। আর এটা হলো ইফতারি না, কিন্তু এটা কিন্তু ঈদের জন্য নারিকেল নিয়ে আসছে। এটা হচ্ছে ঈদের মানে বাজার বলা যায়, নারিকেল, মাই, তারপরে মামুনিকে আজকে জানিয়েছিল। হ্যাঁ, আর মামুনি কিন্তু আজকে আমি বলতেছিলাম সাগর কলার কথা, তো পাপা আমার সাদরটা বেশি পছন্দ করে। আনাতে বলে কি করে মানে খাওয়াবে, মানে অনেক অন্য কলা দিবে না। মামুনি বলছে যে ওকে তো কিছু দিতে চাই না, এই কলা একটু দিবে, দেখবো কি খায় কিনা। তো এই কারণে মামুনি বলতেছিল সাগর কলা বের হইলে আনার জন্য। ও, ও বলা খায় না, এই একটা কলাই খায়। হ্যাঁ, তারপরে দেরি ওই করে রাখবি না, এখন আবার নিয়ে যাও। আচ্ছা, পঁচিশ কি দেখ না? এইটা এখন এখানে আবার করতেছে এলো বোম্বে ইয়ের শ্যামাই নিয়ে আসছে। আর এখানে হলো বোল দেখতে পারতেছেন। এখানে এখানে হলো আপনার বিরিয়ানি। এটা হলো বোল এক দিল বিরিয়ানি। এটা এক বোল বিরিয়ানি আছে। এটা কিন্তু যেখান থেকেকার বিরিয়ানি না বা এলাকার বিরিয়ানি না, ঐতিহ্যবাহী 400 বছর পুরাতন চকবাজারের ইফতার বাজারের বিরিয়ানি। আর এখানে হলো মামুর পছন্দের এই চিপসটা, এইটা আমি করছি, বাইরে গেছিলাম তো আমি দেখে নিয়ে আসছি। আর এইটা এইটা হলো যে কি বলে, হ্যাঁ এটা কথা তো বললামই যে চিপস। আর এখানে যে জিনিসটা বানাবো ওই জিনিসটা একটা রেসিপি। এই রেসিপিটা আমি নিজের থেকেই ট্রাই করলাম বানানোর, যেহেতু পাপা ফ্রুট সালাদ খায় আর পাপার ফ্রুট সালাদটা অনেক পছন্দ। তো চিন্তা করলাম ফ্রুট সালাদটা আর করতে মানে এখন খাবে না, তো কি করা যায়। তো চিন্তা করলাম খাবে না বলতে কি, পাপা এটা খেতে পারতেছে না। ইতিমধ্যে গত ভিডিওতে দিয়েছি পাপার দাঁতে প্রচুর পরিমাণ ব্যথা হচ্ছে। তো এই কারণে পাপা মানে শক্ত জিনিস চাবাতে পারতেছে না, বা যে কোনো ইফতারের খাবারে চাবাইতে কষ্ট হচ্ছে, মানে চিবোতে গেলে দাঁতটা ব্যথা করে। তো এখানে আমি করতেছি। তো যেটা বানাবো সেটা হলো আপনাদের এখানে গাজর নিছি, টমেটো নিছি, শসা নিছি, একটু কাঁচামরিচ কুচি নিছি। এখানে হলো মজরেলা যে চিজটা আছে সেটা, আর এখানে শীট বানাইছি, ওলের শীট। আর এখানে একটা মুরগি মানে চিকেন, তারপরে এখানে ক্যাপসিকাম, আর হলো একটু পরিমাণ সয়া সস দিয়ে আর গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেট করে দেন এটাকে আমি বাটার দিয়ে একটু ভাজা ভাজা করে নিছি। তারপরে এখানে মেয়োনিজ বানাই রাখছি আগের থেকে আমি। এগুলোকে একসাথে মিক্স করে এইটা 2 স্পুন চামচ, আর ওই যে চিকেনের যে জিনিসটা এই 2 স্পুন চামচ প্রত্যেকটা গোলে দিয়ে গোল করে রোল তো সবাই তৈরি করতে পারেন, এটা দেখাইলাম না। এখন একা হাতে কাজ করছি তো ইফতারের সময় হয়ে আসতেছিল, তো একসাথে রোল করে এটা আমি এখন খেতে দিব। আর এখানে ব্লেন্ডারের সময় একটা স্পেশাল শরবত বানাইতেছিল পাপা, যে যে দিক নির্দেশনা দিচ্ছে সে বানাচ্ছিল। আমি যেটুক আমার জানা মতে যেটুক এখানে বেল দেওয়া হয়েছে, তারপরে
এটাকে কি বলে, বাঙ্গি দেওয়া হয়েছে, খেজুর দেওয়া হয়েছে, এই তো, হ্যাঁ, আর বুট দেওয়া হয়েছে এটার ভিতরে। তো আর রামুর যেটা পাপা মানে যে বলছে বানাইছে, কিন্তু এটা এত মজা হয়েছে, কলা দেওয়া হয়েছে, দুধ দেওয়া হয়েছে, মানে মামুনি আর পাপা দিক নির্দেশনা দিছে আর দোকানদার বানিয়েছে এরকম একটা। হ্যাঁ, তো শরবতটা অনেক মজা হয়েছে। মামুনি খাইছিলেন? তো এই জিনিসটা আহ কি জানি বলে, হ্যাঁ, এই শরবতটাই যে দেখতে পারতেছেন সুমাইয়া বানাইতেছে, শরবতটা কালার দেখছেন? এখনো কালার, কিন্তু আসল কালার আসেনি। ইফতারের সময় আমি আবার যখন ভিডিও করছি তখন আসল কালারটা দেখাবো না। এখানে তো এটা এখানে অনেক সুন্দর করে করতেছে। এই যে দুধ দিল, তো এখন দুধ দেওয়ার পরে আর এই যে পাপা খেজুর গেলে করতেছে, এই খেজুর মানে এই শরবতে দিবে। আর এখানে হলো আপনাদের ফ্রুট সালাদ যেটাকে বলা হয়, ফ্রুট সালাদটা করি নাই, কিন্তু আজকে নর্মাল সালাদ করা হয়েছে। নর্মাল সালাদটাকে এই যে ইফতারে আইজান দিয়েছে, আমি ভিডিও করতে করতে আমি আর খেয়াল করি না আইজানের সময় মামুনি ডাক দিতেছে আর ওই টাইমে আইজান দিয়ে দিচ্ছে। তো ভিডিও চালু করলাম, এই যে দেখছেন ফাইনাল লুক বা ফাইনাল কালার যেটাকে বলা হয়। এই যে বিরিয়ানি নিয়ে আসছে ইফতারের সময়। আর এখানে ফাইনাল শরবতটা আমাদের ভেরি আনকমন জিনিস যদি দেখতে হয় আমাদের চ্যানেলকে ফলো করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আনকমন জিনিস বানিয়ে বানিয়ে খাই এবং ট্রাই করি। আর সেই রেসিপিটা ভালো হলে আপনাদের সাজেস্ট করি। তো আমার কাছে এটা ভালো লাগছে, কিন্তু এখন দেখবো না যে আমি বানিয়েছি আমি ভালো লাগছে এইটা, বা ঘরের যারা সবাই হিসেবে সবার কাছে ভালো লাগছে এবং স্বাস্থ্যকর খাবারটা। আপনারা যদি বাঙ্গি, যে অনেকেই বলে বাঙ্গি খেতে পারি না, বাঙ্গি ভালো লাগে না, তো এই খাবারটা আপনারা খেতে পারেন। অনেক স্বাস্থ্যকর খাবার, অনেক সুস্বাদু একটা খাবার। বুঝবেনই না বাঙ্গি খাচ্ছেন, বুঝবেনই না বেল খাচ্ছেন। যে কলা খেতে না পারে বুঝবেনই না কলা খাচ্ছেন। এই যে আমার ফাইনাল লুক, মানে আমার যে রেসিপিটা, এটা স্প্রিং বেলের যে শীট এরকম বানানো হয়েছে। আবার বলেন যদি শর্মা, তো শর্মা উইথ চিজি রোল পাওয়ার বাই স্যান্ডউইচ, মানে নতুন একটা নাম দিলাম, কিন্তু নামটা আপনারা কমেন্টে জানাবেন। তো এই যে ফয়েল পেপারটা চাপালো আর এখানে বিরিয়ানি, বিরিয়ানির যখন ঘেরান নাকি কিরকুর করে তখন তো ভিডিও করতে মন চায় না। যাই হোক, আপনারা একটু ওয়েট করেন, আমি মানে বিরিয়ানিটা খেয়ে আসি। মামুনি পাপা খাওয়া শুরু করছে, তো আমি বিরিয়ানিটা খেয়ে তারপরে ভিডিওতে আসবো। তা এখন আমি মোবাইল দেখে দিচ্ছি, পরে সুমাইয়া বলে কি আপনার বিরিয়ানি দেখে লোভ সামলাইতেছেন না। যাই হোক, মামুনি বলে সুমাইয়াকে করতে, পরে সুমাইয়া ভিডিও করতেছে। আর যেহেতু আমার ক্ষুধা লাগছে প্রচুর পরিমাণ, আর বিরিয়ানি ঘ্রাণ নাকতে গেলে ক্ষুধা কি রাখা যায়? আপনারা বলেন, একবার বলেন যে বিরিয়ানির ঘ্রাণ নাকে গেলে ক্ষুধা আটকানো রাখা যায় কিনা। তো এইখানে ওই যে একটা শীট বেঁচে গেছিল, ওখান থেকে একটু রুটি বানা ফেলাইছি আমি। তো ওই রুটিটা আহনাফকে একটু দিচ্ছি, আহনাফ আবার একটু মুখে দিয়ে থুথু করে ফালাই দিচ্ছে, পরে আমি একা একাই খাইছি। আহনাফ এগুলো মুখে দিতেই চায় না। আহনাফ মানে কি বলবো, ওর খাবার আল্লাহ জানে ওর কি ক্ষুধা লাগে না, বা ও বাচ্চা মানুষ খায় না। কিচ্ছু যদি মুখে দিতে পারি, সবার ওর জন্য দোয়া করবেন, ও যেন একটু সুস্থ থাকে, আল্লাহ যেন ওকে ভালো রাখে, ও যেন খাওয়া দাওয়া করে ঠিক মতো। মুখে রুচি বলতেই নাই। যাই হোক, এইখানে পরে সুমাইয়া ভিডিও করতেছিল আর মামুনি বেড়ে বেড়ে দিচ্ছে, আর আমি বসে রয়েছি কখন আমার সামনে বিরিয়ানির প্লেটটা আসবে, কখন আমি খাবো, কখন আমি আহ বিরিয়ানিটা। পরে আমি সুমাইয়াকে আবার বলতেছি ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করো, বিরিয়ানি খেয়ে নি। আমি শুরু করতেছি খাওয়া। সুমাইয়া তো বলতেছে যে এখন ভিডিও করবি বেশি করে, কারণ আপনি খাইতেছেন। পরে আমার কথা মতো আমি অনেক বলার পরে পরে ভিডিও রেখে দিচ্ছে। দেন আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আপনাদের ভিডিওটি আবার শেয়ার করব। তো যাই হোক, এইখানে আনাফ আবার এই যে উপরে বসে বসে খেলতেছে। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে সবাই একটু মতামত জানাবেন, আপনাদের মন্তব্যগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমাদেরকে সাপোর্ট করবেন, ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যত পারতেছি ভিডিওগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। ভিডিও কোয়ালিটি বলেন, ভিডিওর ভয়েস বলেন, সবগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। জানি এখনো পর্যন্ত আহ ওরকম ভাবে পারতেছি না। আর যতটাই পারতেছি ভিডিও যে এডিটিং এর ব্যাপারটা ওইটাও অনেকটা ভালো করার চেষ্টা করতেছি। ডিভাইস যত ভালো হবে সবচেয়ে বড় কথা সেটা, ডিভাইস যত ভালো হবে তত আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে। আর ভিডিও কোয়ালিটি ভালো হলে তখন এডিট করেও মজা আছে, আবার আপনার ভিডিও দেখেও মজা আছে। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারটার জন্য। সবাই যাতে রমজান মাসে উসিলা আমাদের সবাইকে মাফ করে দেয়, আমাদের গুনাহ খাতা সব মাফ করে দেয়, রোগ বালাই মুসিবত সব দিন চলে যায়। আর আমি আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। যারা চলে গেছে তারা যেন আল্লাহ এই রমজান মাসে উসিলায় তার জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন। আর যারা বেঁচে আছেন সবাইকে যেন আল্লাহ হিদায়াত দান করেন। তো ইফতারি খাওয়া শেষ, এই যে এখানে বসে আছি, সুমাইয়া খাচ্ছে, মানে সবার খাওয়া শেষ আর সুমাইয়া এখনো খাচ্ছি। তো আহনাফ আবার সুমাইয়াকে আমি এবার খাদক বলে মন্তব্য করি সবসময়। তো যাই হোক, এখানে হলো সুমাইয়া খাওয়া দাওয়া করতেছে। আর আহনাফের একটা জিনিস কি, মানে লেবুটা একটু পছন্দ করে মুখে। আর আমার মতে বাচ্চাদের লেবু খাওয়া বা আমলকির জিব্বায় লাগানো এগুলো রুচির জন্য অনেক ভালো, স্বাস্থ্যকর। তো আমলকিটা দেই না, কারণ এটা বিচি আছে। তা আমি একবার ওকে কেটে একটু দিছিলাম, ও দেখছি খাইছে, মানে ওর মামুনির মতো। মানে মামুনি যেমন শসাটা মামুনির পছন্দ, তারপরে আমলকিটা পছন্দ, লেবুটা পছন্দ। তো মামুনির মতো সেম আহনাফের এগুলি পছন্দ। তো ওর হাতের এক টুকরা লেবু দিয়ে দিচ্ছে। মামুনি আবার একটা জিনিস কি, ও খাক বা না খাক, পছন্দ করুক বা না করুক, জিনিসটা দেখতে পারুক বা না পারুক, মামুনি খাবারটা ওর যে কোনো খাবারই হাতে দিবে যেগুলো বাচ্চারা খেতে পারে। তো হাতে দিলে কি হয়, ও জিনিসটা ট্রাই করে, ভাল লাগলে না ভাল লাগলে ফেলে দেয়, বা আর যদি ভালো লাগে একটু মুখে দেয়। তো মামুনি হাতে দেয় যেন খাবার জিনিসটা শিখুক। তো আপনারা এরকম চেষ্টা করবেন। তো আমাদের পাশে থাকবেন সব সময়, আপনাদের সাপোর্টেই আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর নতুন নতুন ভিডিও দেব, চেষ্টা তো অনেকই করতেছি, ভিডিও অনেকই দিতেছি। আপনাদের সাপোর্ট একটু দেখলে, প্রতিদিন একটু করে সাপোর্ট পাই, প্রতিদিন মানে নিজেকে অনেক ইমপ্রুভ করার চেষ্টা করি, নিজে অনেকই করি। আর এই যে পাপা এখানে বসে আছে, এই দাঁড়ায় গেছে, পাপা এখন নামাজ পড়বে মাগরিবের যেহেতু সময়, আমিও নামাজ পড়বো। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটি এই পর্যন্তই রাখতেছি। আজকে ভিডিওটা এভাবে অনেক বড় হয়ে গেছে, তো ভুল টুটি হলে মাফ করে দিবেন কথাবার্তায়। আর আমাদেরকে সাপোর্ট করবেন, বারবারই একটাই কথা বলতেছি। তো আল্লাহ তাআলা এই রমজান মাসের উসিলায় সবাইকে ভালো করে দে। এ দেখেন একই ফ্রেমে আমি আর হানাফ একসাথে, ও খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর লেবুটা একটু ভালো, মানে ভালোই পছন্দ। আর ও কি করে, লেবুর পিছন সাইডটা মানে মুখে দেয় সবসময়। তো কথা বাড়াবো না, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আগামীকাল নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।